ওকে, এই লাইটটা ঠিক আছে, আই হোপ সো। আমার এবার মেকআপ করতে এই লাইটে প্রবলেম, দুটো আমি জ্বালাবো না। যাই হোক, সো স্টার্ট করছি। সানস্ক্রিন আমার দেওয়া ছিল, আমি আর সানস্ক্রিন কিছু লাগবে না আমার। ময়েশ্চারাইজারটা এই যে, তোমাদের গরমকাল ভালো লাগে না শীতকাল সেটা বলো। অ্যান্ড আমার গরমকাল ভালো লাগে, শীতকালও ভালো লাগে, বাট অ্যাকচুয়ালি আমার শরৎকালটা ভালো লাগে বেশি। ঠান্ডাও না গরমও না, বেশি ঠান্ডা আমার ভালো লাগে না, বেশি গরমও ভালো লাগে না, দুটোই অসহ্যকর। অ্যান্ড অনেকদিন লাইভও করা হয়নি, তো ভাবলাম লাইভও করবো কি না, বাট লাইভ এখন করবো না। এখন ঘরের যে অবস্থা, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন লাইভ করা যাবে না। ও বাবা, করবো এখন। আমার না মেকআপের অ্যাকচুয়ালি জায়গা ছোট হয়ে গেছে, আমি ওই একটু একটু করে দিই না, আমি পুরো একবারে দিই। গরমকালে তো যারা ভিডিও দেখো তারা জানতে পারবে, যে তারা জানো যে কী লেভেলের আমার সোয়েট হয়। ছোটোবেলা থেকে আমি পাউডার খুব ভালোবাসি, আমার এই কনসিলার ফাউন্ডেশন ভালো লাগে না। গরমকালে আমি কনসিলার খুব রেয়ার ইউজ করি, যেদিন খুব গরম থাকবে সেদিন, নাহলে আমি পাউডারেই চালিয়ে দিই কাজ, কারণ পাউডারটাই ভালো লাগে। কালকে আমি রীতিমতন ঘেমে গেছিলাম, এত গরম ছিল। গেল রে যা, আমার আইব্রাউ প্যালেটের এটা ভেঙে গেছে, বাট অসুবিধা না, মানে জিনিস ভেঙে গেলে ফেলে দিই না, আমি ওটাকেই ইউজ করি। আমার ভালো লাগে, আমার মেকআপ ফেলতে, আমার জিনিস ফেলতে একদম ভালো লাগে না। এটা পুরো ভেঙে গেছে, নো প্রবলেম, আইশ্যাডোর মতন এটাকেও আমাকে রাখতে হবে। আমার কিছু ফ্রেন্ডস দেখতাম আইশ্যাডো ভেঙে গেলে বা কম্প্যাক্ট ভেঙে গেলে ফেলে দিত। আমি তাদের থেকে কিছু মধ্যে 2-3 জন যারা ক্লোজ, তাদের থেকে আমি ভাঙা প্যালেটটা নিয়ে আমি ইউজ করতাম। আমার মেকআপ নষ্ট পছন্দ না, আমার কোনো জিনিসই নষ্ট করা পছন্দ না, মেকআপ তো নাই, আমার ফেভারিট আমার মেকআপ। সেখানে মেকআপ যদি ভেঙে যায় আমি সেটাকে রিউজ করে নেব, বাট ফেলতে আমি দেবো না। আইশ্যাডো ভাঙা প্যালেট, মেকআপ রেভলিউশনের প্যালেটের এই দশা, কে বলবে, কি বলবো আর। এটাকে বোধহয় এখানে রাখা যাবে না, এখানে রাখতে
ব্লেন্ড করতে হবে এটা। ব্লেন্ড করে নিলাম। বক্সটাকে মনে হচ্ছে ভেতরে রাখতে হবে, আমি জানি না কেন, যাই হোক অসুবিধা নেই। নেক্সট আমি অ্যাপ্লাই করবো, দেখো বক্স বের করে রেখে দিই। ব্লাশ, ব্লাশ আমার ভীষণ ফেভারিট। তোমাদের কি কি ফেভারিট আমাকে জানিও। আমার ব্লাশ ভীষণ ভালো লাগে। আমি লিকুইড ব্লাশ ইউজ করি না, আমি পাউডার ব্লাশ, পাউডার প্রোডাক্ট আমার ভীষণ পছন্দ। এটা স্কিনকে ক্ষতি করে না। লিকুইড জিনিস না স্কিনকে ক্ষতি বেশি করে পাউডারের থেকে। পাউডার তো ওপরের একটা লেয়ার পুরো পরে থাকে, শিল্ড, ওই জন্য পাউডার প্রোডাক্ট ক্ষতি করে না। পাউডার যতই দাও সেটা উবে যায়, মানে উড়ে যায়, বাট ক্রিম প্রোডাক্ট ওগুলো তোমার স্কিনের ভেতর ঢুকে যায়। এই যে কনসিলার দিচ্ছি ওটা তো স্কিনের ভেতর ঢুকছে না, বাট কিছু করার নেই, শীতকালে শুধু পাউডার আবার চলে না। যদিও এখন পুরো গরম পড়েনি, বাট স্টিল পুরো গরম পড়লে তখন আমি পাউডার ফাউন্ডেশন দিই। বাট পাউডার ফাউন্ডেশন দিই, বাট কোনোদিনও পুরো পাউডার দিই না, আই মিন কনসিলার ওগুলো দিই না। হলো। লাস্ট স্টেপ হচ্ছে কাজল। কাজলটা আমি লাগাই। আজকে আমি গ্রিন কালার কাজল দেবো। গ্রিনটা আমি দিয়ে শেষ করব। অ্যাকচুয়ালি এটা না অনেক দিন ইউজ করা হয় না, এবার ইউজ না করতে করতে না পুরো শক্ত হয়ে গেছে। আর আমি এর জন্য এটা দিয়ে আমি শেষ করে দিই যাতে অসুবিধে না হয়। পরে আবার কিনে নেবো, বেট এটা আছে, তাই পরে আবার কিনে নেবো, বাট আমি ইউজ করে দিই জিনিস। কোনো জিনিস ফেলে রাখতে পছন্দ করি না। এত শক্ত হয়ে গেছে এটা, ক্রিমি ভাব ছিল একটা সুন্দর, অনেক দিন হয়ে গেছে আমি এটা ইউজ করিনি। ইউজ না করে করে এটার ব্যান্ড ভিজে গেছে। এটা কোনো বিয়ে বাড়ি না, বাজার করতে গেছি তাও এটা পরছি, বাট কী করবো, এটা ইউজই হবে না। লিপসটা একদমই নিউট্রাল রাখবো, সবাই ভয় পেয়ে যাবে বাজার করতে গিয়ে। অবশ্য জানো আমাদের পাড়ায় যেমন বাজার করতে যায় না, অনেক মেয়েরা প্রচণ্ড সেজে গুজে যায়। আমি ভাবি ওরা এত সাজে চালে আমি কেন সাজবো না। আমি সাজটাকে বেশি মনে করে ফেলেছি বাজারের জন্য, বাট যখন দেখি ওরা খুব সেজে গুজে যায়, না মেয়েদের সবসময় সেজে গুজে থাকা ভালো, শুক্র এনহ্যান্স করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমিও সাজি। এখন তোমরা ভাববে এদিক ওদিক কী টাকাচ্ছি, যাই হোক সেটা পরে বলবো। ওকে, লিপস্টিক খোঁজা আমার কাছে একটা খুব চ্যালেঞ্জিং। আমি এখন যে লিপস্টিকটা খুঁজি সেটা পেলে হয়। কি হয়েছেটা কি? এটা তো পুরো টকটকে লাল।
এটাই দিতে হবে। আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। এরকমই আমার সাথে যেটা খোঁজা হয় সেটা পাওয়া যায় না। ও এদিকেও লিপস্টিক আছে, চারিদিকে লিপস্টিক ছড়িয়ে। পেয়েছি একটা কালার। কতটা কি ভালো হবে জানি না, আজকে দেবো না এটা, এটাই দিই। ডার্ক কালার তো আজ দিতেই পারবো না। আমার না মেকআপের জন্য জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে। না, যেটাও দেবো না, আমি ভীষণ কনফিউজড। এটা দিই, এটা জুডিও, আমি সবেরই দিই। বাজারে যাচ্ছি দেখে এতে পাগল ভাববে। আর একটু লাইট করি কালারটাকে, বেশি কালার থাকলে কোনটায় লাইট করবো কোনটায় ডার্ক করবো বোঝা মুশকিল। বাবা, এটার থেকেও আমাকে লাইট করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি যতটা হয়। আচ্ছা তাহলে আমি এটাই দিয়ে দিই। তিনখানা মিক্সড করে। একটু উল্টো পাল্টা হয়ে যায়, ডোন্ট ওয়ারি। কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, চলো চুলটা করছি, তাড়াতাড়ি করে নি। ওকে, ওরে টাটা। কালকে ভিডিও বানাতে পারিনি, আমি ভুলে যাই, জানি না, আমি বাড়ি থেকে বেরোলে আমি ভুলে যাই। আমি এখন নিজের থোবড়া দেখাতে পারবো না, এখন খুব বাজে অবস্থা, পাফি হয়ে আছে পুরো। তো যেটা মেন ছিল সেটা হচ্ছে এই জিনিসটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এটাকে আমি এখন খুলবো। এই জিনিসটা আমি কিনেছি অ্যামাজন থেকে, দেখতে পাচ্ছ ওখানেও একটা আছে। তো এইটা হচ্ছে টেডি বিয়ার ছাড়া। তো এটাকে আমি এখন অর্গানাইজ করব। আমার জিনিসপত্র যেভাবে রয়েছে অর্গানাইজ করে আমি জিনিসগুলো রাখবো এখানে। তো এটা আমার পক্ষে বেটার হবে, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড কালকে রাত্রে ভিডিওটা আমি বললাম না, আমি বাজারে গেছিলাম, তারপরে আমার একটা ওই বাড়িতে গেছিলাম, তো মায়ের বাড়িতে। সো ওখানে এই কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো আমি নিয়ে এসেছি কিছু। তো ওগুলো আর এগুলো তাও একটু গোছানো হয়ে গেছে,
শিফনেরগুলো ঢোকানো হয়ে গেছে, বাট এই জায়গাটার অবস্থা খুব খারাপ, তো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো এখানে। ওকে, আমাদেরকে দেখাই, এটা সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছিলাম, যে অবস্থা হয়েছিল সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি। তোমরা যে খুব সুন্দর অর্গানাইজ করে রাখতে পারবে। তারপর দুপুরে পেয়ারা খেলাম। ব্লগটাকে এখানেই শেষ করলাম।